ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনজন বিপদেরি বন্ধু নবী আসেন সোনার মদিনায় মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত রুকু ও সুজুদ শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে মায়া করে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য সকলের আগে আসার বসার আল্লাহর জিকির নবীর উপর দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালাম জানাই আকে নাম তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকার দো আলম শফিউল মুজনবিন হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মহান রব্বুল আলামিনের প্রিয় বন্ধু খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি পরীক্ষা করেছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তিনটি পরীক্ষায়। একটি হলো নিজের জীবন, আরেকটি হলো নিজের সন্তান, আরেকটি হলো সম্পদ। এই তিনটা জিনিসে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীর মধ্যে। সন্তানকে ভালোবাসে, নিজের জীবনকে ভালোবাসে এবং সম্পদকে ভালোবাসে। আল্লাহর চাইতে এখন মানুষ যেভাবে এগুলাকে ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে না। অথচ এগুলা দিছে কে? আল্লাহ। কথা বলেন, এগুলা দিছে কে? আল্লাহ। আবার এগুলা নিয়েও যায় আল্লাহ। সেই আল্লাহকে ভালোবাসার কোনো খবর নাই। সম্পদের জন্য পাগল, সন্তানের জন্য পাগল এবং সম্পদ নিজের জীবনের জন্য পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কেমন পরীক্ষা করেছেন। নমরুদ যখন
হাজার হাজার মন লাকড়ি একসাথ করে আগুন ধরাইলেন। এত উঁচু আগুন, আপনারা বলেন আমরা যদি 1 মন লাকড়ি যদি এখানে আগুন দেই, আগুনের লেলেহেনটা কি একটু উপরে উঠবে না? 2 মন দিলে আরেকটু উঠবে না? এইভাবে যদি হাজার হাজার মন একসাথ করে যদি আগুন জ্বালানো হয়, কি অবস্থা হবে বলেন? পুরা গ্রাম মানে আলোকিত হয়ে যাবে এক জায়গার মধ্যে আগুন জ্বালাইলে। হাজার হাজার মন লাকড়ি একসাথ করে নমরুদ আগুন জ্বালাইলেন। আগুনের মধ্যে পোড়া দিবেন কাকে? ইব্রাহিমকে। কাকে পোড়া দিবেন? ইব্রাহিমকে। ইব্রাহিম আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ ইব্রাহিমকে ভালোবাসেন। নমরুদের এটাই খবর নাই যে আমার রবের কথা মতো সব চলে। নমরুদ নিজেকে খোদা দাবি করেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ, তিনি আল্লাহর গুণকীর্তন গাইতেন, তিনি আল্লাহর বিধান প্রচার করতেন, আল্লাহর হুকুম পালন করতেন। নমরুদরে মানতেন না, এই জন্যই তাকে পোড়া দেওয়ার ব্যবস্থা করেছেন। নমরুদ তার রাজা উজির প্রজাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আজকে আগুনের মধ্যে জ্বালাইবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমরা তো টেনশনে মরে যাইতাম, কতক্ষণ আগুনের মধ্যে জ্বালাইব। আজকে যদি আমাকে আপনাকে যদি ধরে নিয়ে যায় আগুনের মধ্যে জ্বালাইবে, তাহলে মরার আগে আমরা মরে যাব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার কোনো টেনশন নাই, লা তাহজান, আমি কোনো টেনশন করি না, আমার টেনশন করে মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য পাগল, আমি খোদার প্রেমে পাগল। আমার মাবুদ যদি দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে আমাকে জ্বালিয়ে দেয়, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। আমরা টেনশনে দুনিয়ার মধ্যে আজকে 600, 700, 800 কোটি মানুষ, একজনও টেনশন ছাড়া কোনো ঘুম যাইতে পারে না। সকলের মনের মধ্যে টেনশন, চিন্তা, কারো সম্পদ নিয়ে, কারো বাড়ি নিয়ে, কারো অর্থ নিয়ে, কারো জীবন নিয়ে, শুধু টেনশনে টেনশন। এই টেনশনের কোনো ওষুধ পাওয়া যায় না। টেনশন থেকে মানুষ বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। অথচ যদি আল্লাহর জন্য মানুষ দুনিয়ার জন্য যেভাবে টেনশন করে, আল্লাহর জন্য যদি চিন্তা ভাবনা টেনশনটা করত, তাহলে অনেক ভালো থাকতো, অনেক ভালো থাকতো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষা, তার উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইব। একটা আমাদের মধ্যে বেকু আছে না, বেকুর মধ্যে যেভাবে এরকম মিঞ্জির বলা হয়, তখন সেটাকে ওই মিঞ্জিরের মধ্যে উঠানো হলো, আগুনের উপর দিয়ে তাকে এইভাবে রাখা হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আয় হায় কেমন আগুন! আপনার আমার এখানে যদি 1, 2 মন, 4 মন যদি লাড়কি যদি আমরা জ্বালাই, সেখানে যদি কাঁচা গাছও দেওয়া হয়, শুকনা লাড়কি লাগবে না। কাঁচা যদি লাড়কি দেওয়া হয় জ্বলে যাবে, ঠিক কিনা বলেন? কাঁচা লাকড়িও জ্বলে যাবে আগুনের তাপের কারণে, আর মানুষ তো মুহূর্তের মধ্যে জ্বলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো টেনশন করে না। ওই সময় যখন তাকে আগুনের মধ্যে ফালাইবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর খলিল, সাহায্যের কোনো প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমার কাছে সাহায্যের কি প্রয়োজন? আমার মাবুদে তো আছে। আমার মাবুদ কি দেখে না তার খলিল কি অবস্থায় আছে? আমার আল্লাহ কি দেখে না তার বন্ধুর কি অবস্থা? আমার আল্লাহকে যাইয়া বইল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে আগুনে পালানোর পূর্বে ওই আগুনটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালামকে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা করেছিলেন, বলেছিলেন, জিবরাইল তোমাকে আল্লাহ কয় শত ডানা দিয়েছে? কয় 700 ডানা।
এই দানাগুলাকে কোনোদিন ব্যবহার করেছো, শক্তি প্রয়োগ করেছো তোমার শরীরে যে শক্তি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার পৃথিবীর মধ্যে আমি আমার শক্তি প্রয়োগ করেছি আল্লাহর হুকুমে। আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম যখন আল্লাহ আমাকে হুকুম করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে জান্নাত করার জন্য। তখন আমি সিদরাতুল মুনতাহায় 7 আসমান উপরে, প্রথম আসমান থেকে, প্রথম জমিন থেকে প্রথম আসমান যাইতে বলেন কত দূরত্ব? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো রকেট বানাইতে পারে নাই আসমানে যেতে পারবে। এত হাজার হাজার কোটি কোটি মাইল দূরে জিব্রাইল কোথায়? 7 আসমান উপরে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ আমাকে হুকুম করেছে আমি জিব্রাইল সেই সিদরাতুল মুনতাহা থেকে মুহূর্তের মাঝে 1-2 সেকেন্ডের মাঝে ইব্রাহিমকে আগুনে ফালানোর পূর্বে ওই আগুনটাকে আমি জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আল্লাহ আমাকে ওই সময় এমন একটা পাওয়ার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে মাত্র 2-3 সেকেন্ড, 2-1 সেকেন্ড সময় লেগেছে আসার জন্য। এইভাবে ইসমাইলকে যখন পানির মধ্যে ফালাইলো তখন আমি আমার শক্তি প্রয়োগ করেছি। এভাবে আমি 2-3 জায়গার মধ্যে আমি আমার শক্তিটা দুনিয়ার মধ্যে প্রয়োগ করেছি। জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির, আগুনকে বললেন। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, যাইয়া বলো আগুনকে, বলো আগুন তোমাকে নিষেধ করেছে ইব্রাহিমকে যেন তুমি না জ্বালাও, তুমি জান্নাতের বাগান হয়ে যাও। আল্লাহ যখন এই কথা বলার সাথে সাথে, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলার সাথে সাথে আগুনটা ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইলেন। পালানোর পরও ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কিছু হয় নাই। আগুনের মধ্যে আবার বেরিয়ে আসলেন, কোনো কিছু হয় নাই। দেখেন, আল্লাহর জন্য যারা টেনশন করে, হাজার হাজার কোটি কোটি আগুনের লেলিহান থাকলেও আপনাকে আমাকে জ্বালাইতে পারবে না। যত উত্তপ্ত আগুন হোক না কেন হাসরের ময়দানে, যত কঠিন আযাব হোক না কেন, আল্লাহ যদি আপনার জন্য রাজি থাকে, আপনি আল্লাহর জন্য রাজি থাকেন, তাহলে কোনো ক্ষতি কেউ আপনাকে করতে পারবে না, কোনো আযাব গজব আপনাকে আমাকে স্পর্শ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে পরীক্ষাটা দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক কিছু বাবার চিন্তা, শিখার চিন্তা আছে। এখানে অনেক কিছু শিখতে পারি আমরা। যে কোনো বিপদ আপদে, যে কোনো মুহূর্তে মহান রবের জন্য ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, ইখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখবেন। আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করবে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের সন্তান দিয়ে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন দুধ পান করে, তখন মহান রব্বুল আলামিন তখন সূরা ইব্রাহিমের মধ্যে আয়াত নাম্বার 7 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াহিদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকিল হারামি রব্বানা লিয়ুকিমাস সালাত। যখন ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট বয়সে, তখনই মহান রব ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি তলব করলেন এবং পরীক্ষা করলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি, কাবা ঘরের সন্নিকটে। তার কোরবানির আগে আরেকটা পরীক্ষা করেছিলেন কাবা ঘরের সন্নিকটে ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন ইসমাইলকে নিয়ে এবং হাজর আলাইহিস সালামকে নিয়ে তাদেরকে সেখানে কাবা ঘরের সন্নিকটে উপত্যকার মধ্যে, যেখানে মরুভূমি, গাছ গাছালি নাই, মানুষ নাই, পশু পাখি নাই, পানি নাই, খানা নাই, হাট নাই, বাজার নাই, সেখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও বলে নাই যে আল্লাহ এটা কেমন পরীক্ষা, ওখানে তাদেরকে কেন রেখে আসবো। বলার সাথে সাথে বললেন, আল্লাহ তোমার কথায় আমি রাজি। এবার সেখানে রাখে আসলেন ছোট শিশু
ইসমাইল আলাইহিস সালাম দুধ পান করে, সেখানে রেখে আসলেন, কেউ নাই কেউ নাই, এটা আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের জন্য। দুধ পান করতেছে, দুধ শুকাইয়া গেল। দুধ পান করতে করতে একদিন দুই দিন কতদিন যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে একটু দূরে এসে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন, বললেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, হে আল্লাহ এই উপত্যকা মরুভূমির মাঝে গাছ গাছালি ছাড়া, মানুষ ছাড়া, পানি ছাড়া, পশু পাখি ছাড়া আমি আমার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি, তুমি তাদের দিকে খেয়াল রাখো। বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমাস সালাত, হে আল্লাহ তাদেরকে তুমি নামাজি বানাইও। কি বানাইও? নামাজি বানাইও। আমরা দোয়া করি সন্তান যদি হয় বিদেশ পাঠামো, টাকা দিবে, ইচ্ছা মতন খাবো। সন্তান হইলে ব্যবসা ধরাইয়া দেব, সন্তান হইলে এটা করব সেটা করব। একবারও বলে না হে আল্লাহ সন্তান দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি এবং তোমার গোলাম যেন বানাইতে পারে সেই তৌফিক দিও। আমার সন্তান এবং স্ত্রীদেরকে তুমি নামাজি বানাইয়া দাও। কই আমরা তো এই কথা বলি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে এমন পরীক্ষা করার পরও তিনি বললেন মাবুদ গো তাদেরকে তুমি নামাজি বানাইও এবং তাদেরকে ধৈর্য ধারণ করিও এবং মানুষের প্রতি তাদের মহাব্বত ভালোবাসা তুমি সৃষ্টি করে দিও। মহান রব খুশি হয়ে গেলেন। মহান রব বলেন এই ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাআল্লাহুম ইয়াশকুরুন, শুকর আদায় করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে মহান রব সেখানে একটা ব্যবস্থা করে দিলেন। হাজরা আলাইহিস সালাম যখন দেখলেন সেখানে পানি নাই, তখন ছেলেকে সন্তানকে বাঁচানোর জন্য সাফা মারওয়া সাই করতে লাগলেন। 7 বার দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। তিনি এখানে যাওয়ার পর ওইখানে দেখে পানি, ওইখানে যাওয়ার পর এখানে দেখে পানির ব্যবস্থা, কিন্তু কোথাও পেলেন না। পরে তিনি সন্তানের কাছে এসে দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের বৃদ্ধাঙ্গুলটার একটা খোসা লেগে সেখানে একটা পানির ব্যবস্থা হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের সুন্নতকে জীবিত রাখার জন্য মহান রব হাজীদের উপর আদেশ করেছেন তোমরা যখন হজ্জে যাবে তখন সাফা মারওয়া সাই করো। যারা বলেন সুবহানাল্লাহ। সেখানে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হয়, ঠিক কিনা? যারা হাজিরা গিয়েছে তারা জানে সেখানে এটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামের সুন্নতকে স্মরণ রাখার জন্য, মনে রাখার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন। সেখানে এসে দেখে পানির ঝর্ণা, পানি উঠতেছে, হু হু করে পানি বাড়তেছে। হাজরা আলাইহিস সালাম সেটা বালি দিয়ে গোল করে একটা কূপের মতো করলেন আর বললেন জমজম, অর্থ থামো থামো। আর এই জমজম অর্থ হলো থামো থামো। আজকে সারা পৃথিবীর সকল মানুষ, হাজী ভাই থেকে শুরু করে সকল মানুষ এই জমজমের পানি বরকতের জন্য আহার করে। যারা বলেন সুবহানাল্লাহ। তারা সেই অর্জন করেছে, সেই কামাই করেছে, এই জন্য তাদেরকে স্মরণ রাখার জন্য, তাদেরকে মানুষ ভালোবাসার জন্য আল্লাহ এই ব্যবস্থাটা রেখে দিয়েছেন। এই জন্য হাজী ভাইরা গেলে সেখান থেকে জমজমের পানি দেওয়া হয় এবং সেখানে বরকতের জন্য। আরেকটা বিষয় দেখেন, আল্লাহ রাসূল বলেছেন সকল দুনিয়ার সকল পানি বসে খাওয়া সুন্নত আর জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা একটা সম্মান দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। যারা বলেন না সুবহানাল্লাহ। সেই জমজমের পানির অনেক বরকত, অনেক রহমত আছে। হাজার হাজার কোটি কোটি গ্লান, হাজার হাজার কোটি কোটি আপনার লিটার প্রতিদিন সেখান থেকে উঠানো হচ্ছে, কিন্তু সেখানে পানি কমতি নাই। অথচ আরব মরুভূমির মধ্যে পানি পাওয়াটা কষ্টকর, পানি পাওয়াটা অত্যন্ত কষ্টকর। অনেক দূরে পানি থাকে। আমাদের চাইতে তারা 500 কিলোমিটার উপরে, বাংলাদেশের চাইতে সৌদি আরব 500 কিলোমিটার উপরে। আমাদের দেশের মধ্যে অনেক জায়গার মধ্যে পানি লেয়ার পাইতে 100-150 ফিটও লাগে, আছে না? ঢাকা শহরের মধ্যে অনেক জায়গায় আছে।
তো বুঝেন এবার যে তারা পানি উঠাইতে কত তাদের পরিশ্রম, অথচ জমজমের পানি আল্লাহ এত বরকত দিয়েছেন, যেখানে হাজার হাজার কোটি কোটি পুরা সৌদি আরবের মধ্যে জায়গা জায়গা সাপ্লাই দেওয়া হয় জমজমের পানি, সেখানে কমতি হয় না এবং কমও না। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? বরকতের জন্য। কিসের জন্য? বরকতের জন্য, রহমতের জন্য। আপনি 10 টাকা ইনকাম করেছেন, এটার বরকত পাবেন। দেখবেন এটার থেকে আপনার কিছু যদি রয়ে যায়, আপনার আল্লাহ এটা বরকত দিয়েছে। অনেকে 50,000 টাকা ইনকাম করো, তার সংসার চলে না। অনেকে 5,000 টাকা ইনকাম করো, তার সংসার চলে। যেখানে রহমত আছে, বরকত আছে, হালাল আছে, সেখানে আল্লাহর রহমত বরকত আছে। মহান রব আমাদের সকলকেই যেন এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এবং ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে, এটা মূলত মহান রব যে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আমাদেরকে যদি এরকম একটি পরীক্ষা দেয়, আমরা কখনো এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না। তারপরও আমাদের যেসব পরীক্ষায় মহান রব দেয়, ছোট ছোট অসুস্থ, বিভিন্ন রকমের সম্পদ দিয়ে, অসুস্থ দিয়ে, খানাপিনা বিভিন্ন রকমের সামান্য, সেটাতে আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব। এবং অনেকে তো আল্লাহর উপরে দোষারোপও দিয়ে দেই যে আল্লাহ চোখ কানা হয়ে গেছে, আল্লাহ আমারে দেখছে আর কারো করে দেখেন। জোরা বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলা যাবে না। সকল বিপদ আপদে মহান রবের ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। মহান রব ধৈর্যশীলদের সাথেই আছেন, থাকেন, থাকবেন। মহান রব আমাদেরকে যেন ধৈর্য সহকারে দুনিয়াতে জীবন যাপন করা তৌফিক দান করে। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।